This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর যে খবর দিয়ে শুরু করেছিলাম প্রেস কর্নার, অর্থাৎ তবে থেকে ফের প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আপনারা জানেন যে তিনি মাথায় আঘাত পেয়েছেন, আহত হওয়ায় আপাতত চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল গার্ডেন রিচে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি দ্রুত প্রচারেও নামবেন তৃণমূলের নেত্রী? আসুন জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, তনিষ্ঠা, প্রথমেই যে কথাটি বলবার যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রচার সূচি দলের তরফে জানানো হয়নি। আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, কোনো নির্বাচন আসলে তার সাধারণত যে কাজ করতে তাকে দেখা গেছে যে প্রথমে সরকারি পরিষেবামূলক অনুষ্ঠান এবং তারপরে রাজনৈতিক কর্মসূচিতে তিনি নামতেন, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই একইভাবে কিন্তু তিনি প্রচার চালিয়েছেন, প্রথমে পরিষেবা তারপর রাজনৈতিক প্রচার। 2021-এর নির্বাচনেও আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ব্যাপক রকম প্রচার তালিকা এবং সেই সঙ্গে স্টার ক্যাম্পেনারদের প্রচার তালিকা। 2024-এর লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা প্রদানকারী অনুষ্ঠান শুরু করেছিলেন মাথায় চোট পাওয়ার জন্য, যা পরবর্তীকালে আর আমরা দেখিনি, তার পরবর্তীকালে সেটা আর কন্টিনিউ করেননি। কিন্তু প্রশ্ন হলো, ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত স্টার ক্যাম্পেনার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি আমাদের সামনে আসেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজনৈতিক কর্মসূচি করছেন। আগামীকাল সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই বসিরহাটেও তিনি যাচ্ছেন। অনেকে মনে করছেন নির্বাচন দীর্ঘমেয়াদী হওয়ার কারণে ধীরে চলো নীতি নিচ্ছে তৃণমূল, শেষ লগ্নে প্রচারে নামবে তৃণমূল কংগ্রেস এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। আমাদের নজর থাকবে সেদিকে। সৌরভ, সঙ্গে থাকো। কবে বিজেপির তৃতীয় দফার তালিকা প্রকাশ? থাকবে বাংলার 23 আসনের পদ্ম প্রতীকের প্রার্থীদের নাম। ব্যারাকপুর, দমদম, রায়গঞ্জ, বর্ধমান, দুর্গাপুর, দার্জিলিং, মেদিনীপুরের মতন আসনে বাড়তি নজর। দিব্যেন্দু অধিকারী কি টিকিট পাবেন? থাকবে কি কোনো চমক? আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন। প্রদীপ্ত, এই বিজেপির তৃতীয় তালিকা আর বাংলার জন্য দ্বিতীয় তালিকা, এই নিয়ে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, 2-1 দিনের মধ্যেই সেই তালিকা প্রকাশ হতে পারে। তার কারণ প্রধানমন্ত্রী সময় দিলে তবেই বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠকে বসবেন। ইতিমধ্যেই আলাপ আলোচনা প্রায় শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির যে কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠকে বসবেন এবং তারপর এই তালিকাতে শিলমোহর পড়বে এবং শিলমোহর তারপর তার তালিকা প্রকাশ্যে আসবে। সেটা গোটা দেশের ক্ষেত্রে বিজেপির তৃতীয় তালিকা এবং এ রাজ্যের ক্ষেত্রে দ্বিতীয় তালিকা, এবং মনে করা হচ্ছে যে দ্বিতীয় তালিকাতেই যে বাকি 23টি আসন এখনো বাকি রয়েছে সেই 23টি আসনের নামই সামনে চলে আসবে। এবং এক্ষেত্রে তুমি যে কতগুলো আসনের কথা বললে সেগুলোতে নজরের মূল কারণ এই আসনগুলির ক্ষেত্রে যেমন মেদিনীপুরে দিলীপ ঘোষ টিকিট পাবেন না অন্যত্র তাকে সরানো হবে সেটা নিয়ে চর্চা রয়েছে। বর্ধমান দুর্গাপুরে সুরিন্দর সিং আলুওয়ালিয়া তিনি আদৌ টিকিট পাবেন না অন্য কাউকে। রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তাকে কলকাতা লাগোয়া কোনো জায়গাতে ভাবা হচ্ছে। ব্যারাকপুরে সম্ভবত অর্জুন সিংকেই প্রার্থী করতে চলেছে। দিব্যেন্দু অধিকারী সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। মেদিনীপুরের কোনো আসনে তার একটা সম্ভাবনার কথাও কিন্তু শোনা যাচ্ছে। ফলে এই আসনগুলিতে বাড়তি নজর অবশ্যই রয়েছে। দার্জিলিংয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রথম পছন্দের নাম হর্ষবর্ধন সিংলা, যদিও স্থানীয় নেতৃত্ব বর্তমান বিদায়ী সাংসদ রাজু বিস্তার প্রতি ভরসা রাখতে চাইছে। ফলে 2-1টা জায়গায় কোথাও একটা জট, একটা মতান্তর রয়েছে। সেগুলো পরিষ্কার হয়ে গেলেই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকের পরই 2-1 দিনের মধ্যেই এই তালিকা প্রকাশ্যে আসবে এবং তারপর বিজেপি পুরোদমে প্রচারে নামবে, তেমনটাই রাজ্য বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন। দীপ, অনেক ধন্যবাদ। প্রদীপ্ত, তোমাকে অনেক ধন্যবাদ।